আজ ১৪৪৬ হিজরির জিলহজ মাসের ৭ তারিখ। তো জিলহজ মাসের ৮ তারিখে আরাফার ময়দানে হাজিরা সিয়াম পালন করবে। তো এই বিষয়ে আমাদের বাংলাদেশে বসবাসকারী মুসলমানেরা কিভাবে সিয়াম পালন করবে এ বিষয়ে একজন বিজ্ঞ আলেমের সাথে কথা বলবো। আসুন ওনার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আজকে আরাফার দিনে যে রমজান রাখবে বা আগামীকাল আরাফার দিনে যে রমজান সিয়াম রাখবে মানুষ, এটা রাখার নিয়ম কি? ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ভাই আমাকে জিজ্ঞাসা করলেন আরাফার দিনের সিয়াম সম্পর্কে, আমরা কেমনে সিয়ামটা রাখবো, এর ফজিলতটা কি। তো আমরা প্রথমে হাদিস সম্পর্কে যেটা জানতে পারি, কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো সিয়াম ইয়াউম আরাফা, আরাফা দিনের সিয়াম সম্পর্কে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আরাফা দিনের সিয়াম সম্পর্কে আমাদেরকে একটু নসিহত করুন। তো আল্লাহর নবী বললেন আহতাসিবু আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী কাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। যদি কেউ আরাফার দিনের সিয়াম রাখে তাহলে সেই ব্যক্তির আগের বৎসর এবং পরের এক বৎসর, 2 বৎসরের সমস্ত গুনাহগুলিকে মিটিয়ে দেওয়া হয়, মুছে ফেলা হয়। এই হাদিস থেকে আমরা বুঝি সিয়াম ইয়ামে আরাফা, এখানে জিলহজ মাসের 9 তারিখ সম্পর্কে একটি কথা রয়েছে যে 9 জিলহজ সিয়াম রাখতে হবে। হাদিস থেকে আমরা যেটা প্রতীয়মান হয়, আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করবে, হাদিস বলছে সেদিন আরাফার বাহিরে যারা থাকবে তারা এই দিনে সিয়াম রাখবে। তাদের জন্য 2 বৎসরের ফজিলত, অগ্রিম 1 বৎসর, পিছের 1 বৎসর, 2 বৎসরের পাপগুলিকে মুছে দেওয়া হয়। তাহলে আমরা হাদিস থেকে এটা উপলব্ধি করতে পারলাম। তো 2025 সাল আরাফার দিন আজকে বুধবার, যারা আমরা সিয়াম রাখতে চাই, যেহেতু আগামীকাল হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে, তাহলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আজকে বুধবার, দিবাগত রাতে সিহারি খেয়ে বৃহস্পতিবার সিয়াম রাখতে হবে। এটাই হবে আরাফার দিনের সিয়াম, যেটা আপনার আমার জীবনের 2 বৎসরের গুনাহকে আল্লাহ মুছিয়ে দেবেন। তো আমরা আশা রাখবো সমস্ত মুসলিম ভাই ও বোনদেরকে বলবো, আমরা যারা সিয়াম রাখতে চাই অবশ্যই আজকে রজনীতে সিয়ারি খেয়ে আগামীকাল বৃহস্পতিবার সিয়াম রাখবো, আরাফার সিয়াম। এটাই হবে আমাদের জীবনের উত্তম একটি আমল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসলে জানতে চাচ্ছিলাম সিয়াম কি একটাই না 2টা করতে হয়? সিয়াম এখানে যেটা বোঝাচ্ছে একটাই, শুধু আরাফার দিনের সিয়াম। তবে যদি কেউ ইচ্ছা করে জিলহজ মাসের 1 তারিখ থেকে ধারাবাহিকভাবে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে পারে। আরাফার সিয়াম একটাই, যদি কেউ ইচ্ছা পোষণ করে তাহলে এই মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত পুরোটাই সিয়াম রাখবে, ইচ্ছাগত ঐচ্ছিক বিষয়। তো ভাই জিজ্ঞেস করলেন যে মানুষ আড়াইটা সিয়াম রাখে, তা আসলে আমরা যেটা বুঝি হাদিস থেকে আড়াইটা মানে 2টা, আমরা 2 দিন 7, 8 বা 8, 9 এবং অর্ধবেলা ঈদের দিন। হাদিস থেকে যেটা আমরা বুঝি 1 থেকে 9 তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে আপনি আমি সিয়াম রাখতে পারি। আর ঈদুল আজহার দিনে আল্লাহর নবী বলেছেন জবাই করার পূর্বে কিছু মুখে না দেওয়া, জবাই করার পরে ওই পশুর মাংস দিয়ে সে যেন খাবার শুরু করে। তো আলহামদুলিল্লাহ
আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।